নতুনদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা অ্যাপ্রুভড হওয়া শুরু হলো। আপনি যদি ক্যাম্পে ফর্ম জমা করে থাকেন তাহলে এইভাবে আপনাকে দেখতে হবে যে আপনি মাসিক ভাতা পাবার জন্য আপনার নাম অ্যাপ্রুভড হয়েছে কিনা। আর এটি আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়ে অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। তবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি দেখার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। তার সঙ্গে পরবর্তীতে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও অল করে রাখতে হবে। এছাড়াও ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিও ফলো করে রাখবেন। তো আপনি যদি ক্যাম্পে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার জন্য ফর্ম ফিল আপ করে থাকেন, এবার আপনার নামটি অ্যাপ্রুভড হলো কিনা সেটি দেখার জন্য আপনাকে প্রথমে গুগলে আসতে হবে। গুগলে আসার পরে জয় বাংলা লিখে সার্চ করতে হবে। জয় বাংলা লিখে সার্চ করার পরেই প্রথমেই আপনার সামনে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, জয় বাংলা। তো আপনারা এই জয় বাংলা যে অফিসিয়াল পোর্টাল, এই পোর্টালে ভিজিট করবেন। পোর্টালে আসার পরেই আপনার পোর্টালের ড্যাশবোর্ড দেখতে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, ডাইরেক্ট এখানে পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই এবার এখানে দেখুন বলা হচ্ছে স্কিম। তো এই স্কিম এখানে আপনারা যখনই যাবেন জয় জোহর, তারপরে এলপিপি পেনশন, এলপিপি রিটেনার, তারপরে এমএসএমই পেনশন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার, এছাড়াও তপশিলি বন্ধু, মানবিক ভাতা, ওল্ড এজ পেনশন, এই সমস্ত পেনশনের যে স্ট্যাটাস সেটি কিন্তু আপনারা এখন অনলাইনেই দেখতে পারবেন। যদিও বা এটি কিন্তু অনেক আগে থেকেই চালু রয়েছে অনলাইন সিস্টেমটি। তো এবার আপনি যদি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাতে আবেদন করে থাকেন এই চলতি ক্যাম্পে বা ফর্ম জমা করে থাকেন, তাহলে আপনার নামটি অ্যাপ্রুভড হয়েছে নাকি বাতিল হয়েছে সেটি দেখতে হলে এখানে আপনারা পেয়ে যাবেন ওল্ড এজ পেনশন এবং উইডো পেনশন। এটা বিধবা ভাতা, এটা বয়স্ক ভাতা। তো এখানে আমি জাস্ট ডেমো পারপাসের জন্য আমি আপনাদেরকে একটি স্ট্যাটাস চেক করে দেখাবো। তো আপনি যদি আবেদন করে থাকেন তাহলে যে ব্যক্তির নামে আবেদন করেছেন তিনার স্ট্যাটাস এখান থেকে দেখবেন। আমি উইডো পেনশনের যে স্ট্যাটাস সেটি দেখবো। তো এখানে আমি উইডো পেনশন সিলেক্ট করব। তারপরে সার্চিং ইউজ, মানে আপনি কি ব্যবহার করে স্ট্যাটাসটি সার্চ করতে চাইছেন। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নম্বর নাকি আধার কার্ড নম্বর। তো আমি আপনাদেরকে রেকমেন্ডেড করব যে আধার নম্বর অথবা মোবাইল নম্বর। যদিও বা মোবাইল নম্বর ভুল হতেই পারে, হবে না এমন কোনো গ্যারান্টি নেই, তবে আধার নম্বরটি কিন্তু ভুল হবে না। তো এখানে আপনারা আধার নম্বর সিলেক্ট করে নেবেন। এরপরে বেনিফিশিয়ারি অর্থাৎ আবেদনকারীর যে আধার নম্বর সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি আপনারা সেম টু সেম দেখে এখানে বসাবেন এবং এরপরে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন। তো আপনারা যখনই সার্চ অপশনে ক্লিক করবেন তারপরেই আপনারা এখানে পেয়ে যাবেন প্রথমেই বেনিফিশিয়ারি আইডি, তারপরে অ্যাপ্লিকেন্টের নাম দেখতে পেয়ে যাবেন, এখানে অ্যাড্রেস দেখতে পেয়ে যাবেন, তারপরে কারেন্ট ব্যাংক ইনফরমেশন মানে ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন আপনারা এখানে দেখতে পাবেন এবং এর পাশেই আপনারা দেখতে পেয়ে যাবেন কারেন্ট স্ট্যাটাস। তো এখানে আপনার নামটি এসেছে কিনা সেটি আপনাকে প্রথমে লক্ষ্য করতে হবে। যদি আপনি নতুন অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করে থাকেন তাহলে আপনার আধার নম্বর ইনপুট করে বা আপনার আধার নম্বর দিয়ে এখানে আপনার নাম অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন বা বেনিফিশিয়ারি যে আইডি সেটি আসছে কিনা আগে দেখে নিতে হবে। যদি বেনিফিশিয়ারি আইডি, বেনিফিশিয়ারি নাম, অ্যাড্রেস এবং কারেন্ট যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এগুলো চলে আসে তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটি অনলাইনে ডাটা এন্ট্রি করা হয়ে গেছে। এবার এখানে যে কারেন্ট স্ট্যাটাস এটি পরিবর্তন হতে কিন্তু সময় লাগবে। কারোর এখানে পেন্ডিং থাকবে, কারোর অ্যাপ্রুভ থাকবে। তো আপনারা অরেঞ্জ স্ক্রিনে যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ইনি কিন্তু ওল্ড বেনিফিশিয়ারি, মানে আগে থেকেই কিন্তু বেনিফিট পাচ্ছে এই প্রকল্পে। তো যেহেতু লেটেস্ট কোনো আবেদনকারীর আধার নম্বর আমার কাছে অ্যাভেলেবেল নেই, যে কারণে কিন্তু আমি লেটেস্ট ইনফরমেশন দেখাতে পারছি না। তবে আমার কাছে ইনফরমেশন এসেছে যে কিছু কিছু বেনিফিশিয়ারির স্ট্যাটাস কিন্তু এখানে দেখানো শুরু হয়েছে, তবে কারেন্ট যে স্ট্যাটাস এখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। তো আমাদের এই সাবস্ক্রাইবারের মধ্যে থেকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এই যে বৃদ্ধ ভাতা বলুন, বিধবা ভাতা বলুন বা প্রতিবন্ধী ভাতা বলুন, এগুলোর স্ট্যাটাস কিভাবে দেখবো এবং কবে থেকে টাকা পাবো। তো স্ট্যাটাস কিভাবে দেখবেন সে বিষয়টি আমি আশা করি ক্লিয়ার করলাম। তো এখান থেকে আপনারা স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন। এবার কারেন্ট স্ট্যাটাস এখানে আপনার পেন্ডিং রয়েছে না অ্যাপ্রুভ রয়েছে সেটি দেখে নিতে হবে। তার সঙ্গে এখানে আমি আপনাদেরকে আরও একটি ইনফরমেশন জানিয়ে দিই যে কিছু কিছু বেনিফিশিয়ারির নাম তো এখানে চলে আসবে, তবে আরও বেশ কিছু বেনিফিশিয়ারি থাকবে যাদের নাম কিন্তু এখনো পর্যন্ত আপনারা এখানে দেখতে পাবেন না। তার মানে তাদের ডাটা কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে এন্ট্রি করা হয়নি। 15 থেকে 26 তারিখ পর্যন্ত যে দুয়ারে সরকার ক্যাম্প চললো ইতিপূর্বে, এই ক্যাম্প চলা অবস্থাতে যে সমস্ত উপভোক্তারা তাদের ফর্ম সাবমিট করেছে তাদের
যে ডেটাগুলো সেগুলো কিন্তু এখনও বিডিও অফিস থেকে অনলাইনে এন্ট্রি করা শুরু হয়নি, অর্থাৎ ডাটা এন্ট্রি যখনই কমপ্লিট হবে তখন কিন্তু আপনি আপনার নামটি এখানে দেখতে পেয়ে যাবেন। আপনার যে ফর্ম সেটি যখনই অনলাইন করা হবে বিডিও অফিস থেকে তখন কিন্তু আপনার যে বেনিফিশিয়ারি আইডি এবং স্ট্যাটাস সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তবে এখানে কারেন্ট যে স্ট্যাটাস সেটি আলাদা থাকবে। যেমন প্রথম স্টেপে পেন্ডিং থাকতেই পারে, পেন্ডিং থাকার পরে আপনার অ্যাপ্লিকেশনটি যখনই অ্যাপ্রুভড হবে তখন সেম একই প্রকারে আপনারা অন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু অ্যাপ্রুভড লেখা চলে আসবে। এবার আপনি আপনার নাম দেখতে পাবেন না, তাই বলে আপনি হয়তো মনে করবেন যে আমাদের হয়তো অনলাইনে এন্ট্রি করা হয়নি বা আমার রিজেক্ট হয়ে গেছে, এমনটা কিন্তু নয়। যেহেতু আজ 26 তারিখ মানে আজকে দুয়ারে সরকার ক্যাম্পের লাস্ট দিন, তো আগামীকাল থেকে সমস্ত ফর্ম ডাটা এন্ট্রির কাজ শুরু হতে পারে বা হয়ে যাবে। তবে এখানে কিছু কিছু বেনিফিশিয়ারি যারা নতুন জমা করেছেন তাদের স্ট্যাটাস দেখা যাচ্ছে, আর প্রচুর বাকি রয়েছে এখনো যাদের স্ট্যাটাস কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তবে যদি আপনার স্ট্যাটাস আপনি দেখতে না পান তাহলে কিন্তু আপনাকে অপেক্ষা করতেই হবে। তো এবার আপনি কবে থেকে টাকা পাবেন সে বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে এখানে ভিউ ইনফরমেশনে গিয়ে দেখাবো। তার আগে এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, কারেন্ট স্ট্যাটাস যদি এখানে পেন্ডিং দেখায় তাহলে ভিউ এখানে গিয়ে কিন্তু আপনার কোনো লাভ নেই, কারণ এখানে অ্যাপ্রুভড কারেন্ট স্ট্যাটাস যতক্ষণ পর্যন্ত না অ্যাপ্রুভড দেখাবে ততক্ষণ পর্যন্ত আপনি ভিউতে গিয়ে কোনো লাভ দেখতে পারবেন না। তো এবার আপনার স্ট্যাটাস এখানে যখনই অ্যাপ্রুভড হয়ে যাবে তারপরে আপনারা ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনি চলতি মাসের এই প্রকল্পের টাকাটি পাবেন কি না বা আগামী মাসের প্রকল্পের টাকা পাবেন কি না। তো যেমন এখানে আপনারা ডেমো পারপাসের জন্য দেখুন, এখানে যে বেনিফিশিয়ারির স্ট্যাটাস আমি চেক করছি এই বেনিফিশিয়ারির ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে, মানে এই বেনিফিশিয়ারি ব্যাংক অ্যাকাউন্টে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস। তো যখন আপনি নতুন বেনিফিশিয়ারি হবেন, ধরুন ফর এক্সাম্পল এখন ফেব্রুয়ারি চলছে, এবার মার্চ মাসে আপনার নাম ধরুন এখানে এন্ট্রি হয়ে গেছে বা অ্যাপ্রুভড হয়ে গেছে। এবার মার্চ মাসে নাম অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পরে এখানে যে ফেব্রুয়ারি দেখছেন না, এই ফেব্রুয়ারির নিচে এখানে কিন্তু মার্চ মাসের যে নাম সেটি উল্লেখ হয়ে যাবে, মানে মার্চ মাসের যে স্ট্যাটাস সেটি চলে আসবে এবং এখানে আপনারা দেখে নেবেন যে পেমেন্ট আন্ডার প্রসিডে চলে যাবে, তার মানে আপনার পেমেন্ট প্রসেসিংয়ে চলে যাবে। তো আন্ডার প্রসেস যখন দেখাবে জানবেন যে সেই মাসের টাকাটা কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন। তবে আপনি এখানে স্ট্যাটাস তখনই দেখতে পারবেন যখন আপনার কারেন্ট স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভড দেখাবে। অ্যাপ্রুভড না দেখানো পর্যন্ত কিন্তু আপনি এখানে স্ট্যাটাস দেখতে পারবেন না, বা পেমেন্ট যে স্ট্যাটাস পেমেন্টের স্ট্যাটাস তো আপনি কোনোভাবেই সম্ভব না দেখা যদি আপনার নাম এই কারেন্ট স্ট্যাটাসে পেন্ডিং থাকে। তবে চিন্তার কোনো কারণ নেই, যেহেতু আজ 26 তারিখ, আজ থেকেই আজ হচ্ছে লাস্ট ডেট দুয়ারে সরকারের। তো আগামীকাল থেকে বা পরশু থেকে সরকারি ছুটি বাদ দিয়ে যে সমস্ত দিন রয়েছে বা ক্যালেন্ডারের যে ছুটিগুলো রয়েছে সেই দিনগুলো বাদ দিয়ে প্রতিদিনই কিন্তু এখানে ডাটা এন্ট্রির কাজ রানিং থাকবে বা ডাটা এন্ট্রির যে কাজ সেটা কিন্তু চলতেই থাকবে। তো এবার আপনি যদি নতুন আবেদন করে থাকেন তাহলে আপনার স্ট্যাটাস এখানে দেখাচ্ছে না কি না সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও ছিল এর পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তার সঙ্গে পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল